বেড়ে গেছে। চলছে অপহরণ ও মুক্তিপণ আদায়। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে জেলের সম্প্রদায়। চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে ট্রলার মালিকদের। বিস্তারিত কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। জলদস্যুরা যে অবস্থা করতেছে, মানে আমাদের ভাই মরে যেতেছে, চাচা মরে যেতেছে, মানে কি আমাদের দাও দিয়া আঘাত করতেছে, মানে কি রক্তাক্ত করে আমাদের বাইন্দা বাইন্দা সাগরে ফালাই দিতেছে। ঢাকার টঙ্গী এলাকার ট্রাক চালকের ছেলে রফিকুল ইসলাম 18 বছর আগে কক্সবাজার এসে সাগরে মাছ ধরা শুরু করেন, কিন্তু সাম্প্রতিক সময়ে সাগরে দস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় একই সংকটে শত শত প্রান্তিক মৎস্যজীবী। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির হিসেব মতে গত এক সপ্তাহে অর্ধশত ট্রলার সাগর মৎস্য আহরণ করতে গিয়ে দস্যুদের কবলে পড়ে। 6টি ট্রলার সহ 30 জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। আমরা সাগরের নিরাপত্তা চাই, সেক্ষেত্রে যা যা করণীয় সরকার আমাদেরকে সহযোগিতা করবে, সেই আশ্বাস আমরা প্রশাসনের কাছ থেকে চাই। হত্যা অপহরণের ভয়ে সাগরে যেতে সাহস করেন না জেলেরা। এতে বিপাকে পড়েছেন ট্রলার মালিকরাও। সাগরে বিভিন্ন ডাকাতি এবং অপহরণ এগুলি নিয়ে মাঝি মোল্লা এখন সাগরে যাওয়ার জন্য অনাহা প্রয়াস করতেছে, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা সরকারের কাছে নিরাপত্তা দাবি করতেছি। জেলেদের মতে এই বছর দস্যুদের উৎপাত অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। অনেক অত্যাচার করে, আর কেউ হলে বোটটা ডুবাই দেয়। পুলিশ বলছে তাদের অভিযান অব্যাহত আছে। এটা একটা চলমান প্রক্রিয়া, যেখানে আমরা সংবাদ পাই আমরা সেখানেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং তাদেরকে আইনের আওতা নিয়ে আদালতে বিচারের জন্য সুপর্দ করছি। জলদস্যু দমনে দ্রুত ব্যবস্থা না নিলে মৎস্য আহরণে অচলাবস্থা সৃষ্টির আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। সাগরে মৎস্য আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জলদস্যুদের কবলে পড়ছে বাংলাদেশের জেলেরা। বিশাল বঙ্গোপসাগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা গেলে মৎস্য রপ্তানিতে বাংলাদেশ নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের বাক্কালী নদীর মোহনা থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে গ্রামীণ ফোন